হ্যালো গাইস, গেট রেডি উইথ মি ফর মাই ফ্রেন্ডস ওয়েডিং। তো প্রথমেই আমি আমার হেয়ার স্টাইলটা করে নিলাম, মানে সামনের কিছুটা পোর্শন আমি একটুখানি কার্ল করে দেন আমি এরকম খোপা করেছিলাম, একা একাই করেছিলাম। আর আমার মেকআপ অলরেডি ডান রয়েছে, আর এই টিপ পরছিলাম, কিন্তু আমার মনে হলো যে এই ছোট টিপটা আমার মুখে অতটা মানাচ্ছে না, দেন আমি তাই জন্য একটা বড় টিপ পরে নিলাম। দেখো মুখটা কি সুন্দর লাগছে, আমি নিজেই নিজে তারিফ করছি। দেন আমি আজকে পরবো এই বেজ কালারের একটা শাড়ি, আর সঙ্গে মেরুন কালারের একটা ব্লাউজ। ব্লাউজটা কি গর্জিয়াস না দেখো, যদিও আমি পরে এই ব্লাউজটা আর পরিনি কারণ আমার একটু টাইট হচ্ছিল। দেন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম একটুখানি হাড় পরিয়ে দিতে, দেখতেই পাচ্ছ কেমন তাড়াহুড়ো করছিল, মানে ওর কোনো সেন্সই নেই কি। এখনই তোমরা দেখতে পাবে যে আমি চেনটা খোলার কথা ওকে বলেছিলাম, কিন্তু ও চেনটা খুলে যে লকেটটা কোথায় ফেলেছে আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। যাই হোক, আমি আমার ইয়াররিংস গুলো পরে নিলাম। ইয়াররিংস গুলো কি সুন্দর না, একদম কিউট কিউট দেখতে। তারপর আমি একটুখানি দেখছিলাম যে কেমন লাগছে মুখটা। দেন আমি আমার সবচেয়ে দামি জিনিস শাখা পলাগুলো পরে নিলাম। আমার সত্যি কথা বলতে হাতে পলাটা একটুখানি টাইটই হচ্ছিল, কারণ অনেকদিন আগের বানানো তো, তাই আমার হাতটা একটুখানি মোটা হয়ে গেছে হয়তো। দেন পরে নিলাম, পরে নিয়ে একটুখানি মানে আর কি বুঝতেই পারছো, ফ্রেন্ডের বিয়ে, তাই একটুখানি আনন্দ হচ্ছিল। ঠিকই দেখছো, আয়নার সামনে দাঁড়ালে আমি এরমই ঢংচং করতে থাকি। যাই হোক, আমি চলে যাওয়াতে আমার বর একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাত মারছিল। প্লিজ সবাই এই সিচুয়েশনটা একটু ইগনোর করো, কারণ আমি আর আমার বর একসাথে থাকলে এরকম পাগলামো করতে থাকি। কটার সময়? 9:30টার সময়। এইদিকে আমি এখানে এইসব কীর্তিকলাপ করছিলাম, ওই দিক দিয়ে ফোন এসেই যাচ্ছিল শুধু যে কখন আসবে। আমার সব বান্ধবীরা চলে গেছিলো, কিন্তু তখন পর্যন্ত আমরা যেতে পারিনি। যাই হোক, যাচ্ছিলাম। আমরা তো গিয়ে ফার্স্টে আমার বান্ধবীর বাড়ি চিনতে পারছিলাম না, কারণ কোনোদিন আসিনি, ওদের বাড়িতে আসা হয়নি। তাই ভিডিও কল করে, অন্য বান্ধবীদের ভিডিও কল করে যাই হোক চিনে নিলাম। চিনে নিয়ে ভেতরে ঢুকছিলাম, ভেবেছিলাম অনেক লোকজন থাকবে হয়তো, কিন্তু সেরকম একটা লোকজন ছিল না, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আমি ভেবেছি ও হয়তো বিয়েতেও বসে পড়েছে, কিন্তু তখনও পর্যন্ত বর এসে পৌঁছায়নি। যাই হোক, ওর সাথে আমাদের দেখা হয়ে গেল। এখানে ব্যাপারটা হচ্ছে, ওদেরকে আমি বসিয়ে রেখেছিলাম, কারণ সিট না হলে পাবো না, তাই আমার বান্ধবীদেরকে আমি বসিয়ে রেখেছিলাম। আমরা খেতে বসে পড়ি। দেখো ফার্স্টে আমাদের টিস্যু আর লেবু দিয়ে গেলো, তারপরে ছিল একটা ভেজিটেবিল একটা চপ, তারপরে স্যালাড দিল, সঙ্গে দিয়েছিল কাসুন্দি, তারপর দিয়ে গেল ভাত, তারপরে আমাদের দিল মুগ ডাল, তারপরে এঁচোড় চিংড়ি। চিংড়ি আমি অনেক কটা পেয়েছিলাম। তারপরে একটু খেয়ে নিচ্ছিলাম দেখো, কারণ খুব টেস্টি হয়েছিল খাবারগুলো, সঙ্গে স্যালাডও একটু খাচ্ছিলাম। দেন আমাদের দিয়ে গেল চিকেন। চিকেন দিয়ে রাইসের ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে দিল চাটনি, তারপরে পাঁপড়। তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, কিন্তু বাড়ি আসার সময় দেখলাম যে ওরা ওইখানে দাঁড়িয়ে টোটো খুঁজছে। তারপর ওইখান থেকে আমি আমার একটা বান্ধবীকে নিয়ে আমরা চলো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা।